বর্তমানে তরুণদের মাঝে বহুল আলোচিত পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে অন্যের কাজ করে দিয়ে টাকা আয় করা। এর মাধ্যমে ঘরে বসেই আজকের তরুণরা শুধুমাত্র ইন্টারনেট জ্ঞান ও আইটি দক্ষতা দিয়ে আয় করে নিচ্ছে ডলার। মাসে শত থেকে হাজার ডলার আয় করে স্বনির্ভর হওয়া যাচ্ছে সম্পূর্ণ বিনা খরচে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ সরকার আইসিটি খাতে ব্যাপক বিনিয়োগ করছে, তাই এখন সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচে ফ্রিল্যান্সিং শেখার রয়েছে অবাধ সুযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা LEDP প্রোগ্রামের মাধ্যমে দেশের যে কোনো জেলা থেকে অনলাইনে এই কোর্সটি করা যাচ্ছে। যে কোনো বয়সের নারী বা পুরুষ এই কোর্সটি শিখে হতে পারেন স্বাবলম্বী, পেতে পারেন সরকারি ও বেসরকারি চাকুরি দেশে ও বিদেশে। কিন্তু কোথায় ও কিভাবে পেতে পারেন এই সুযোগ? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদিনাফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। বরাবরের মতো আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে LEDP প্রোগ্রামের বিনা খরচে সরকারি এই ফ্রিল্যান্সিং কোর্সের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তা করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটি ওয়েবসাইটে যেতে হবে। আপনারা চাইলে কম্পিউটারে বা মোবাইলে যে কোনোটির মাধ্যমেই করতে পারেন। আমি কম্পিউটারে করে দেখাচ্ছি, মোবাইলেও একই প্রসেস। তো আমি এখন ক্রোম ব্রাউজারে যাচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ব্রাউজারে যাবেন, তারপর এখানে লিখবেন ledp.ictd.gov.bd। এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প, এই প্রকল্পের ওয়েবসাইট এটি। এখানে গেলে অনেক তথ্য পাবেন। তো এটি হচ্ছে হোম পেজে প্রথমে কিছু ছবি পাবেন, তারপরে এখানে ওয়েলকাম জানাচ্ছে। এখানে দুটো স্টেপ দেখাচ্ছে এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য। এক নম্বরে দেওয়া আছে রেজিস্ট্রেশন, মানে আপনার কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে একটি এক্সাম দিতে হবে। এক্সামে কিছু আইটির নর্মাল কোয়েশ্চেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিছু কোয়েশ্চেন থাকবে, এগুলো দিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে তারা অ্যানালাইসিস করে আপনাকে জানালে তখন আপনি এই কোর্সটি করতে পারবেন। তারপরে দেওয়া আছে কোর্স রেজিস্ট্রেশন অথবা অ্যাসেসমেন্ট। এটিতে যদি ক্লিক করি এই ফর্মটি আসবে। আমরা এই ফর্মটি ফিল আপ করে দেখাবো কিভাবে পার্টিসিপেট করতে পারেন। পরে দেওয়া আছে কোর্স মডিউল, এখানে কি কোর্স, তারপর বিভিন্ন মডিউল দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং ক্লাস শিডিউল দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পারেন। তারপরে সাকসেস স্টোরি দেওয়া আছে, এর আগের বিভিন্ন ব্যাচের বিভিন্ন স্টুডেন্ট কত ডলার আয় করেছে, কিভাবে আয় করেছে, তাদের সাকসেস স্টোরি দেওয়া আছে। তারপরে অ্যাটেন্ডেন্স, FAQ, লগইন, এগুলো আপাতত প্রয়োজন নেই। তো আমরা যেহেতু রেজিস্ট্রেশন করা দেখাবো আজকে, তাই এখন এটিতে ক্লিক করছি। এবার এখানে চলে এসেছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে বাংলাদেশের 64টি জেলার নাম দেওয়া আছে। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করবেন সেটি সিলেক্ট করবেন। তারপর কোর্স, আপাতত এখানে 3টি কোর্স দেওয়া আছে: ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আপনার যেটি পছন্দ সেটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে স্টুডেন্ট নেম লিখতে হবে। তারপরে ফাদার নেম লিখতে হবে। তারপর মাদার নেম লিখতে হবে। তারপর জন্ম তারিখ দিতে হবে অ্যাজ পার NID। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড কিনা বা শারীরিক প্রতিবন্ধী কিনা এটি সিলেক্ট করতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটা 11 ডিজিটের। তারপর এখানে আইডেন্টিফিকেশন টাইপ আছে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি। আপনারা এই দুটো যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তারপরে সেই নাম্বারটি এখানে দিতে হবে। এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে NID-র ক্ষেত্রে আপনারা জানেন যে যাদের নতুন NID তাদের 10 ডিজিটে, সেই 10 ডিজিটের NID নাম্বার দিবেন। যদি কারো 17 ডিজিট থাকে তাহলে 17 ডিজিট দিবেন, আর যদি কারো 13 ডিজিটে থাকে তাহলে 13 ডিজিট দিয়ে তার সামনে জন্মসাল দিয়ে দেবেন, তাহলে 17 ডিজিট হয়ে যাবে। তো আমি সেরকম দিয়ে দিচ্ছি। তারপর হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর উপজেলা সিলেক্ট করতে হবে। তারপরে ভিলেজ বা হাউস নাম্বার একটা কিছু দিতে হবে। তারপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে। তারপর এডুকেশনাল লেভেল সিলেক্ট করতে হবে, হায়ার সেকেন্ডারি অথবা ব্যাচেলার, মাস্টার্স, PhD একটা কিছু লিখতে হবে।
কম্পিউটার আছে কি নাই সেটি সিলেক্ট করে দিবেন। এবার ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং ফটোগ্রাফটি জেপিজি বা পিএনজি বা জেপিইজি এই ফরম্যাটে থাকতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 2 MB। তারপর সিগনেচার আপলোড করতে হবে ঠিক একই রকম ভাবে ফাইল সাইজ এবং ফরম্যাট। এবার সাবমিট ডাটা এটিতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার একটি টাইমিং দেওয়া আছে, দ্যাট মিনস 30 মিনিটে একটি পরীক্ষা। এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে, এই 20টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে এই 30 মিনিটের ভিতরে। এইটুকু সময়ের মধ্যে আপনি রিফ্রেশ করতে পারবেন না, তারপরে আপনি এই পেজ কেটে অন্য কোথাও চলে যেতে পারবেন না, তাহলে এই ইয়াটি চলে যাবে। তো এই 20টি প্রশ্নের MCQ আপনি উত্তর দিবেন। আমার উত্তরগুলো দেওয়া শেষ। এবার ফিনিশ এক্সাম এটিতে ট্যাপ করতে হবে। সরি, ইউ হ্যাভ ফেইলড দ্য এক্সাম, প্লিজ রি-রেজিস্ট্রেশন ফর দ্য কোর্স আফটার 1 month ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড টু ডু সো, থ্যাঙ্কস। এটি আমি একটা টেস্ট আকার দেখালাম, ইচ্ছা করে ফেল করলাম, কারণ আমি দেখেছেন যে আমি এমনিতে আন্দাজে কতগুলো আনসার সিলেক্ট করে দিয়েছি। এবার আমি দেখাবো যে কিভাবে সঠিকভাবে উত্তর দিলে আপনার কি হবে। হ্যাঁ, আমি সঠিকভাবে উত্তর দিয়েছি সবগুলো। এবার ফিনিশ এক্সাম এটিতে ট্যাপ করবো। এই যে লেখা আসছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউর রেজিস্ট্রেশন নাম্বার একটা দেয়া আছে, এটা প্রিজার্ভ করে রাখতে হবে। পরবর্তীতে যোগাযোগ করলে এই নাম্বারটি রেফারেন্স হিসেবে বলতে হবে। থ্যাংক ইউ জানাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা ঘরে বসেই এই কোর্সটিতে আবেদন করতে পারেন এবং সিলেক্টেড হলে পরবর্তীতে অংশগ্রহণ করে নিজের কেরিয়ার গুছাতে পারেন। ভিউয়ার্স, এই ছিল বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিনাফ মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজন কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদেরকে ফেসবুক এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।